দ্য ফার্নিচার ইন দিস রুম আর ভেরি এক্সপেন্সিভ। এইখানে দেখো, এইখানে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা হচ্ছে দ্য ফার্নিচার। দেখো, সবাই মনে করতে পারো যে ফার্নিচারটা কাউন্টেবল, কিন্তু আসলে কি হয়, আসলে এটা একটা ব্যতিক্রম। ফার্নিচারটা সবসময় আনকাউন্টেবল। এর আগের যে একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মানি যে কনসেপ্ট আছে, মানিটাও কিন্তু আমরা সাধারণত মানি গুনি, কিন্তু মানিটাও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ঠিক একইভাবে ফার্নিচার হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। এবার আমি কি বলেছিলাম, যে যখনই আনকাউন্টেবল নাউন হবে তখন সবসময় কি সাবজেক্ট সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমার সেই অনুযায়ী কী হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আমার প্রশ্নটা পড়ো, দেখো কি কি রয়েছে। দ্য ফার্নিচার ইন দিস রুম আর ভেরি এক্সপেন্সিভ। এখানে কি রয়েছে, আর রয়েছে। আমরা কি জানি, আরটা হচ্ছে প্লুরাল বিভাগ, কিন্তু আমি কি শিখলাম, ফার্নিচারটা হচ্ছে সিঙ্গুলার, আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটা ওখানে সিঙ্গুলার হবে। তাহলে আমার প্রেজেন্ট টেন্সের বিভাগ যেটা সিঙ্গুলার সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ইজ। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইজ। দ্য ফার্নিচার ইন দিস রুম ইজ ভেরি এক্সপেন্সিভ।